এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে অফিসিয়ালি আমার আর মার ফার্স্ট রাইড টু দার্জিলিং। শিলিগুড়ির বাসিন্দা হওয়ার কারণে দার্জিলিংয়ে আমরা বহুবারই গেছি, কিন্তু এই প্রথমবার আমি আর মা দুজনে মিলে স্কুটি নিয়ে চলে গেলাম দার্জিলিংয়ে। আর আমাদের ফার্স্ট স্টপ ছিল এখানে, এটা হচ্ছে তিনধারিয়াতে। এটা একটা খুবই সুন্দর ক্যাফে, যেটা থেকে পাহাড়ের একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। তারপরে ক্যাফেতে আমরা কফি টফি খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। তারপর একটানা প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর ফাইনালি আমরা ঢুকে গেলাম কার্শিয়াংয়ে। এখন আমরা গিদ্দাতে ঢুকবো, আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে অলরেডি। আমরা দুজনই এখন জ্যাকেট পরে রেডি, তো একবারে গিদ্দাতে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে আমাদের পুরো নর্থ বেঙ্গলের প্রাইড, আমাদের টয় ট্রেন, তো এখান থেকে একজন আমাদেরকে বাইও করে দিচ্ছে। আর গিদ্দাতে এতটাই ভিড় ছিল যে আমরা সেখানে দাঁড়াইনি, তো আমরা ডাইরেক্টলি এবার চলে যাচ্ছি সোনাদার দিকে। যদি দরকার হয় তো সোনাদাতে দাঁড়াবো, নাহলে একেবারে বাতাসিয়া লুপে আমরা একটা স্টপ নেব। আর সোনাদাতেও আমরা আর দাঁড়াইনি, একেবারে আমরা বাতাসিয়া লুপের দিকে যাচ্ছি। আর খালি রাস্তাটার একটা অবস্থা তোমরা দেখে নাও, কিছুই দেখা যাচ্ছিল না, এতটাই ফগ ছিল। আর দার্জিলিংয়ে ছিল প্রচণ্ড ঠান্ডা, তো এখানে একটু ভয়ও লাগছিল আমাদের, কারণ আমরা ডিভাইডারও দেখতে পাচ্ছিলাম না, সামনের কোনো গাড়িও ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। তো এই জায়গাটা ভীষণই রিস্কি লাগছিল। আর যেহেতু আমরা ফার্স্ট টাইম আজকে রাইডে যাচ্ছি, তো একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার ছিল বলতে পারো। যাই হোক, এবার এই রাস্তাটা থেকে পেরিয়ে আমরা এবার ডাইরেক্টলি চলে যাব বাতাসিয়া লুপে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে আর কি। যাই হোক, সেখানে আমরা একটা ব্রেক নেব, দেন আমরা ডাইরেক্টলি চলে যাব আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে ঘুম স্টেশন, পৃথিবীর সব থেকে উঁচু রেল স্টেশন। জানি না আমার ভয়েসটা তোমরা আদৌ শুনতে পেলে কিনা। এটা হচ্ছে ঘুম স্টেশন, যেটা মাটি থেকে 7,407 ফিট ওপরে, আর এটাকেই পৃথিবীর সব থেকে উঁচু রেল স্টেশন বলা হয়। ফগের জন্য হয়তো ভিউটা ঠিক মতো দেখাতে পারলাম না, কিন্তু কালকে সকালের ভিউটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। জানি না ভিডিওতে বোঝা যাবে কিনা, বাট এই চোখের ওপর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো কুয়াশাটা জমে আইস ক্রিস্টালস হয়ে গেছে, তো বুঝতেই পারছো কি ঠান্ডা এখানে। তারপর আমরা চলে আসলাম বাতাসিয়া লুপের এই ক্যাফেটাতে, যেটার নাম সান্তা বান্তা ধাবা, যেটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আর এখানে এসে আমরা অর্ডার করে দিলাম চিকেন মোমো, আর মা অর্ডার করে দিল ভেজ থুকপা, যে দুটোই খুব ভালো ছিল খেতে। তারপর সেখান থেকে বেরিয়ে পাহাড়ি পথ ধরে আমরা সোজা পৌঁছে গেলাম এবার দার্জিলিংয়ে। আর যেতে যেতে সন্ধ্যাও হয়ে গেছিলো, আর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। আর এটা হচ্ছে হোমস্টে থেকে দেখা আমাদের নাইট ভিউ, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি রাখছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।